সমস্ত দেশের রাজার সহিত যুদ্ধ করে জয় হয়েছি, তাই আমি দেশ দেশান্তরে রঞ্জিত রাজ বলে পরিচিত। আর আমার প্রাণে কোনো দুঃখ নেই মন্ত্রী সাহেব, আজ আমি খুশিতে আত্মহারা। মহারাজ, আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না। মনে হয় আরো দু একজন রাজা পীর বাকি রয়েছে মহারাজ। বলুন মন্ত্রীবর, এখনো কোন রাজা বাকি হয়ে গেছে? আর কে সেই দীর্ঘজীবী বীর? আমি যেমন করে হোক তাকে আমার পরাজিত করতেই চাই। মহারাজ, আপনি অনেক বীর রাজাকে যুদ্ধে পরাজিত করেছেন, কিন্তু অধিপতি খোদায় রাজা এখনো বাকি রয়েছে। আমি বলছিলাম কি মহারাজ, সে একদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, তাই যুদ্ধ ঘোষণা করে তাকে যুদ্ধ করে রাজদরবারে হাজির করুন মহারাজ। তাই তো মন্ত্রী সাহেব, এখনো অজয় রাজা বাকি রয়ে গেছে। আমি যেমন করে হোক অজয় রাজাকে যুদ্ধে পরাজিত না করে কিছুতেই ক্ষান্ত হব না। রাজা শরীরের শিরাও পৌঁছিরা বদিয়ান অজয় সিংহের প্রাণ রক্ষা করে দিব রঞ্জিত রাজ। হবে তো দেরি হবে তোর দেরি দাপটেতে কাঙ্খ রাজন কৃষ্ণের হাতে কৃষ্ণের হাতে কৃষ্ণের হাতে
পাগল, আমি তোর নীতি বাক্য শুনতে চাই না। তাই যাচ্ছি রাজা, তবে তুমিও মনে রাখো এই শক্তির অহংকার একদিন তোমার ভেঙে যাবে। সেদিন শত কাঁদলেও তোমাকে এই ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করবে না। সামান্য একটা পাগল, সেও আমাকে নীতি বাক্য শোনাতে চায়। আরে সত্যি কথা মানে, আরে একদম খাঁটি কথা। সত্যি কথা মানে ওই পাগলে যা বলে গেল তা কখনো মিথ্যা হইতে পারে না মহারাজ। একদম। আমি তোমার পণ্ডিতি শুনতে চাই না। রাজা রঞ্জিত সিংহ বিরোধী বার নয়। মন্ত্রী সাহেব, মহারাজ, আপনি সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন, আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে যাচ্ছি অন্য পরে গিয়ে মন্ত্রী উদয় সেনাপতিকে আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। নরোত্তম, যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধে তো যাবই মহারাজ। আপনার আদেশ কি আমি অমান্য করতে পারি? আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আরে ওই বলছিলাম কি, ওই যুদ্ধে তো যাব, তার পূর্বে একটু ফুরা আর একটু নাচ গান হলে ভালো হইতো না হুজুর? নরোত্তম, সেজন্যই তো তোমাকে আমি সর্বদাই সব সময় আমার কাছে কাছে রাখি। দেখো দেখো, তোমার সেই বাইজিদের তার নুপুরের গঙ্গানিতে নেচে উঠুক বলে প্রাণ, শরীরের শিরা পৌঁছিরা পদিয়ে দিয়ে অদায় সিংহের প্রাণ। কোথায় প্রহরী? ওই নাচ নর্তকীকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, একটু নাচ গান শুনবো। সুন্দরীগণ, আমি আজ ওই অজয় রাজাকে যুদ্ধে পরাজিত করতে যাচ্ছি। তাই যাবার পূর্বে তোমাদের একখানা গান আমি শুনে যেতে চাই। নেচো গাও। নগরে রাজা তুমি এলে পাবে সাজা, রাখবো বন্ধু করে এসো না ও রাজা মনেরই কারাগরে। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে
অর্থকিগণ, এই নাও তোমাদের পুরস্কার। এবার তোমরা বিদায় হও। কোথায় সেনাপতি? আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? আমি আজ অজয় রাজাকে যুদ্ধে পরাজিত করতে যাচ্ছি, তাই তোমার অধীনস্থ সৈন্যদেরকে নিয়ে তুমি প্রস্তুত হয়ে যাও। আমি টাকা মাত্র, তুমি যুদ্ধক্ষেত্রে ছুটে আসবে। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে আমার সকল সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রার আয়োজন করছি। এবার চলো নরোত্তম, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, যুদ্ধ তো যেতেই হবে। শোনেন শোনেন মহারাজা, ঘরে পিয়ে সহতমতি প্রতিদিনের মহানারি রাজন হে সাহায্য? এই নির্দল সাহায্য, ওই রাজা রঞ্জিত সিংহ কাউকে সাহায্য দেয়নি। এই রাজা রঞ্জিত সিংহের নাম শুনলে এইবারকার জল ওপারে গিয়ে ওঠে। মারাত্মক! আজ্ঞে মহারাজ, আজ্ঞে মহারাজ। মহারাজ, আমি আজ দুদিন ধরে আমি আমার স্ত্রীকে নিয়ে অনাহারে আছি মহারাজ। আমাকে কিছু ভিক্ষা দিয়ে ভিক্ষা? আমাদের জীবন রক্ষা করবো। এই চাবুকের আঘাতে আঘাতে তোরে ক্ষত বিক্ষত করে তুলবো, তবু রঞ্জিত রাজাকে তুই তলাতে পারবি না। আমি কাউকে ভিক্ষা দেইনি।
ভাবনা দুদিন অনাহারে থাকার পরও আপনার কাছ থেকে কিছু সাহায্য পাবো না। হাইরে দুনির পৃথিবী, এই কি তোমার খেলা? আমরা গরিবরা অনাহারে না খেয়ে মরবো, তবু ধনীদের মানে এতটুকু দেওয়ার সঞ্চার হবে না। এই জানতে চাই তুমি যাবে কিনা। মহারাজ, আর কোনদিন আপনার সম্মুখে এই দুহাত পেতে ভিক্ষা চাইতে আসবো না মহারাজ। আর কোনদিন না। মহারাজ, বলো। আমারও হলো তোমাকে আমি বলছিলাম কি, ক্ষুধার্তকে অন্ন দান আর তৃষ্ণাকে জল দান, এ মহাপুণ্যের কাজ হুজুর। এই গরিব মানুষটাকে কিছু সাহায্য দিয়ে দিন মহারাজ। ঠিক আছে, আমি ওনাকে সাহায্য দিয়ে দিলাম। ওই কাঠ বোনাছে, সেখান থেকে রোজ রোজ কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার অভাব দূর করে দিবে। যাও। আপনার দান আমার চিরদিন মনে থাকবে মহারাজ। ভক্তবান, এবার বাবা আমি আসতে পারি বাবাজি? আচ্ছা চলে দে বাবা। ওই রঞ্জিত রাজার দয়া ভগবান শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আমি আজ বহুদিন ধরে আমি ওই দেবতার আরাধনা করে আছি। তবু আমার প্রতি ওই দেবতার কৃপা হলো না। আমাকে দিল না ওই বিধাতার একটি পুত্র সন্তান। জানো রানে, কত রাজার পুত্র ওই ফুল বাগানে খেলা করে এবং তালে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়। কিন্তু আমার দর্শের ভাগ্য হলো না রানী। আমি যে পুত্রহীন রানী, আমার
মহারাজ। এতে তো আমাদের কিছু করার নেই মহারাজ। এ নিয়ে মিথ্যে অনুতাপ করে কোনো লাভ নেই। না রানী, আমি এখন থেকে আর অনুতপ্ত করব না রানী। এখন থেকে আমার একমাত্র কন্যা পিসাকে ওই পূর্বাগানে নিয়ে হয়তো খেলা করব। সেই জায়গায় হয়তো এই ভগবানের কৃপা হতে পারে আমার প্রতি। ভগবান আমার প্রতি একটি পুত্র সন্তান হয়তো দান করতে পারে রানী। হয়তো মহারাজ আপনি শান্ত হন, দেখি আর কোনো প্রয়োজন নেই। এতে আমার কন্যার বিপদ আসতে পারে। এই সংকল্প ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, তাহলে ওই দাসীকে ডেকে আমি জিজ্ঞাসা করে দেখি পূজার আয়োজন করা হয়েছে কিনা। কোথায় দাসীগণ? কোথায় দাসী? হয়েছে কি তোমাদের পুজোর আয়োজন? হয়েছে রানীমা। আদেশ করুন রানীমা। জানো দাসী, এই রানী অনেক দিন থেকে একটি পুত্র সন্তানের জন্য ওই দেবতার প্রতি অনেক আরাধনা করে আসছে। দেবতা তাই আমাদেরকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই সেই উপলক্ষে আজকে পূজার আয়োজন করা হয়েছে। সেই পূজার আয়োজন ঠিক হয়েছে কিনা বলো। হয়েছে মহারাজ। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজা জোগাড়ে। দুর্গা পূজা করে রাজা উঠের কারণে একটি পুত্র দাও ভগবান, একটি পুত্র দাও ভগবান, এই রাজার ঘরে রব পূজা জোগাড়ে। দেবা যাবে যমুনাতে জ্বালানি বাতারে, দেবায়নে দিবে পুষ্প, দেবায়নে দিবে পুষ্প, যত লাগিবে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। হে দয়াময়, আমার প্রতি তুমি
প্রকার দয়া হবে না। আমি তোমার অধম প্রজা। আমি তো দিন রাত তোমার ওই প্রার্থনা করে আসছি। তুমি দয়া করো দয়াময়, তুমি দয়া করো। হ্যালো হ্যালো, রাজা কাকা, রাজা কাকা, রাজা কাকা। আদেশ করেন মহারাজ। দুঃসংবাদ। বলো কি দুঃসংবাদ? মহারাজ, আমি নির্ভয় মন্দির রাজার শাসন আমাদের রাজ্যের নির্মাণ হবে। কে তার অভিপ্রায়? যুদ্ধ, বিনা যুদ্ধে কি ফিরে যাবে না, সেটাই তার কামনা। যাও সৈনিক, ওই সেনাপতিকে এই মুহূর্তে রাজ দরবারে প্রেরণ করো। তাই যাচ্ছি মহারাজ। না 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 না, আমি অসম্ভব, আমি যে ভাবতে পারছি না যেহেতু রাজা বিনা কারণে আমার এই শান্ত রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে আসছে। বিনের অপরাধে সে আমার রাজ্য আক্রমণ করতে আসছে। আমি এর সমতি শিক্ষা দিব কিসের জন্য? ওই রাজা আমার রাজ্য আক্রমণ করতে আসছে, আমি এর বিচার করব। মহারাজ শোনো সেনাপতি, ওই শোনো সেনাপতি মশাই, ওই রঞ্জিত রাজার সৈন্যদের কোলাহল। রঞ্জিত রাজা, তাই দিচ্ছি মহারাজ। হ্যাঁ সেনাপতি, বিনা অপরাধে সে সৈন্য সজ্জিত হয়ে আমার এই রাজ্য আক্রমণ করতে আসছে। আমরা তাহাকে সমাজের শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আতে নিয়ে আপনি ভাববেন না মহারাজ, এই তো আমি যাচ্ছি। আমি রঞ্জিত রাজাকে উপযুক্ত শিক্ষা দিয়েই দেব যুদ্ধে। তাই হবে সেনাপতি, বাজাও ঢঙ্কার, ওরাও নিশান, রঙের মতো যাবে পারো, যেন রঞ্জিত রাজা কোনোভাবে আমার রাজ্য থেকে পালিয়ে যেতে না পারে। আমরা তাকে এই সময়ে শিক্ষা দেব। রঞ্জিত রাজাকে উচিত শিক্ষা দিয়ে দেব। আমি ওই রঞ্জিত সিংহকে ধরে যুদ্ধের সমাজিত তাকে শিক্ষা দিয়ে দেব। তাই চলুন মহারাজ। খাও খাও, তুমি তুমি তোমার সৈন্য নিয়ে তুমি যুদ্ধ ক্ষেত্রে যাবে পারো। বুঝে দাও, রাজায় রাজা কোন কর্মে শক্তিতে দুর্বল কাপুরুষ নয়।
করে পরিচয় দাও, তা না হলে আমার হাতের এই অস্ত্রের আঘাতে তোমাকে আমি করবো নির্মম ভাবে হত্যা। আমি রঞ্জিত রাজা সৈনিক, তুমি আমি অজয় রাজার সেনাপতি। তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধে, তুমি প্রস্তুত হয়ে যাও। দেখা যাক কার বাহুতে কত শক্তি। হ্যাঁ, তাই দেখা যাক। কোথায় রাজা উদয় সিংহ? আমার মনে হচ্ছে অজয় রাজা পলায়ন করেছে। আমি তো আর ভেবে পাচ্ছি না কোথায় রাজা রয়েছে। আমি তাকে তুমি কে রাজা রঞ্জন সিংহ? বলো, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে না তোমার জীবনটা আমার হাতে দেবে? আমি রাজা নই, আমি রাজা রঞ্জিত রাজার মন্ত্রী। তাহলে থাকবে অস্ত্র ধরো, না হয় তুমি এই দরবার থেকে পলায়ন করো। এ আমার নতুন কথা। দেখি দেখি কার বাহুতে কত শক্তি আছে। এক্ষুনি তোমার সাথে আমার শক্তির পরীক্ষা হয়ে যাবে। এক্ষুনি তোমাকে হত্যা করে এর বদলা আমি নেব। দেখা যাক কার বাহুতে কত শক্তি। তাহলে দরস্র এই সামান্য শক্তি নিয়ে তুমি এসেছো এই রঞ্জিত রাজার সঙ্গে যুদ্ধ করতে। অজয় সিংহ, আমি লোক মুখে শুনেছি তুমি নাকি খুবই বীর। বীরের বীর তোমা দেখাও। তাহলে তুমি কি তাহলে রঞ্জিত সিংহ? দেখি দেখি এবার কার বাহুতে কত শক্তি আছে। বেশ, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তুমি আমার রাজ্য ত্যাগ করো, নতুবা তোমার জীবন দিতে হবে। আমি এই রাজ্য থেকে ত্যাগ করবো না, তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করব। তবে এই মুহূর্তে তুমি প্রস্তুত হয়ে যাও।
আমি তোমাকে দেখিলাম তোমার বাহুতে কত শক্তি আছে, তাই তুমি শক্তির গর্মিমা দেখাও। এবার এবার দেখি আবার সদর। বেশ, তাহলে ধরো অস্ত্র করো যুদ্ধ, দেখি তোমার শক্তির পরীক্ষা। কোথায় পালাবে রাজা অজয়? অজয় সিংহ, এবার তুমি কোথায় পালাবে? কোথায় নরোত্তম? বন্দি করো এই বিদ্রোহ রাজাকে। বলো রাজা, এবার তুমি স্বেচ্ছায় সিংহাসন ছাড়বে না নিজের জীবন দিবে? রাজা, আজ আমি তোমার হাতে বন্দী। তোমার যাহা খুশি তাহাই তুমি করিতে পারো, এতে আমার ভোলার কিছুই নেই। তোমার উপায় নেই রাজা, যাহা বলবে একদম পরিষ্কার করে বলো। এবার এবার তাহলে বলবে কি? আমার ভাগ্যে এই লেখা ছিল, তাই আমি বিনা অপরাধে এই আপনার নিকট বন্দী। তাই আমার অনুরোধ, আমাকে আপনি মুক্তি দিন। আমি যে পর্যন্ত বেঁচে থাকবো সেই পর্যন্ত আমি আপনার বর্ষতা স্বীকার করে যাব, এবং আপনি যা আমাকে বলবেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। সত্যি বলছো রাজা? এই অজয় রাজা, অজয় রাজা কখনোই মিথ্যা কথা বলে না। বেশ, তুমি যখন আমার বশতা স্বীকার করেছ তখন আমি তোমাকে মুক্তি দিলাম। একদম পরিয়ে দাও না রাজমুকুট। সব মনে থাকে রাজা। রাজা, আজ তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি হলে আমার বন্ধু। এসো এসো বন্ধু, আমরা আলিঙ্গন করি। ভাই, আজ থেকে আমরা এবার চলো আমরা প্রাসাদে চলে যাই। চলো নরোত্তম। তাই চলুন আমরা মিলেমিশে এখন গিয়ে ওই রাজত্ব করবো।